গভীর রাতে ঘুমন্ত অবস্থায় দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপ, অল্পের জন্য প্রাণে রক্ষা, চরম আতঙ্কে রয়েছে পরিবার। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার 16 নম্বর ওয়ার্ডের চর সারাগড় এলাকার। পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতোই চর সারাগড়ের বাসিন্দা জগদীশ বিশ্বাস বাড়িতে ঘুমিয়েছিলেন। গভীর রাতে টিনের বেড়ায় আচমকা একটি শব্দ শুনতে পান। এরপর তিনি ঘুম থেকে উঠে প্রথমে ভাবেন কেউ হয়তো ঢিল মেরেছে, কিন্তু পরে দেখেন তিনি যেখানে ঘুমিয়েছিলেন তার পাশেই টিনের বেড়াতে বিশাল ধারালো অস্ত্রের কোপ। সেই কোপ তার বিছানা পর্যন্ত পৌঁছে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। এরপরে আতঙ্কিত হয়ে পড়ে গোটা পরিবার। আজ শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফ থেকে। তবে জগদীশ বিশ্বাসের দাবি, এলাকায় তার সেই রকম কোনো শত্রুতা নেই। পাশাপাশি তিনি বলেন, যেভাবে ভালো অস্ত্রের কোপ মারা হয়েছে তাতে স্পষ্ট আমাকে খুন করার উদ্দেশ্য ছিল দুষ্কৃতীদের। তবে কী কারণে তার উপরেই হামলা চালানোর চেষ্টা বা কারা এর পিছনে জড়িত তাও তিনি বুঝে উঠতে পারছেন না। তিনি চাইছেন গোটা বিষয় নিয়ে তদন্ত করুক পুলিশ। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। ঘটনাটা জানি না তো, আমরা সকালবেলা শুনলাম যে আসে ভাবছে ইট মেরেছে, ইট মারার ওইটা ভাবে উঠেছে, উঠে দেখে যে খুঁজছে কোথাও ইট আছে নাকি, তাও ইট পায়নি। তারপরে দেখে যে ওখানে হলো কাটা, তারা বলছে এই দেখো কাটা এখানে, লোকজন দেখি কিছু দিয়ে টিনে কোপ মেরেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, দাওটাও দেয় তো কোপ মেরেছে, নাহলে অতটা কি করে কাটবে। কখন ঘটেছে ঘটনাটা? 12:30। আপনার নাম? আমার নাম তৃপ্তি সরকার। এই জায়গাটার নাম কি? চর সারাগড় মাঠ। ইনাদের তো কারোর সঙ্গে কোনো শত্রুতাও নেই। এবার হঠাৎ করে রাত 12:30 নাগাদ মানে একটা আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পর ওরা আর কি বেরোয় খুঁজতেছিল যে কোথাও কিছু হয়েছে কিনা। পরে এখানে এসে দেখে যে দা দিয়ে খুঁপে মানে কেটে রেখে গেছে, এই আর কি। টিনের বেলায় কোপ মেরেছে? হ্যাঁ, এবার সকালবেলা এবার সব লোক এসে এসে দেখছে যে এরকম অবস্থা। এবার তার জন্য সবাই করছে যে কে এরকম করতে পারে। মানে ঘরে মানুষ ছিল তো? হ্যাঁ, এনরা স্বামী স্ত্রী দুজনের মানে শোয়া ছিল ঘরে। তাদের একটা মেয়ে বিয়ে হয়ে গেছে হরিপুর, আর ওরা স্বামী স্ত্রী এখানে থাকে পারলুম বনে। এবার এনাদের তো কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই, আমরা যা জানি আর কি। কিন্তু এখানে এসছে অনেকদিন, তেমন কারোর সঙ্গে কোনো অভিজ্ঞতাও নেই, সবার সঙ্গে মিলেমিশে থাকে। কি মনে করছেন, জানে মারার জন্য কি কাজটা করেছে? এবার কি মনে হচ্ছে এটাই তো, মানে যেভাবে মানে কোপটা মেরেছে বাইচান্স দেখা যাচ্ছে মানে মার্ডার হয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল, ঠিক আছে। কারণ ওইখানে তো শোয়া ছিল, বাইচান্স গলায় দেখা যাচ্ছে, গলায় যদি লাগতো তাহলে তো গলাটাই নেমে যেত। এবার কি কারণে এটা হয়েছে এই জন্য তদন্ত করে মানে বের করতে হবে এটা, যে কারা এরকম করবে। এটা কখন হয়েছে, কখন? এই রাত 12:30 নাগাদ। কতটা আতঙ্কে আছে পরিবার? হ্যাঁ, এবার এনরাও খুব ভয়ে আছে এখন, ভাবছেন কখন আবার কি হয়, ঠিক আছে। এখন সেই একটা যে কখন আবার যদি আসে হামলা করে, বাইচান্স যদি আবার অন্যরকম ভাবে করে, এই জন্য তো মানে একটা ভয়। আপনার নাম? সোনালী সরকার। এই জায়গাটার নাম কি? এই 400 মাঠ পড়া। ঘটনা হচ্ছে গত রাতের 12:25, তো ওই টাইমেই আমি শুয়েছিলাম। আমার ঠিক মাথা সোজা টার্গেট করে ওর দা দিয়ে কোপ দেয়, টিনির বেড়ায় কোপ দেয়। কোপ দিলে আমার এই তোমার 2-3 ইঞ্চির জন্য বেঁচে গেছি। নিচে একটা আমার শাল কাঠের বাটাম ছিল, ওই বাটামে গিয়ে দাটা লাগে, তার জন্যই বেঁচে গেছি। আমি কে বা কারা আমি দেখতে পারিনি। মানে আপনাকে তো খুন করার উদ্দেশ্যে হ্যাঁ, আমাকে মার্ডার করার জন্যই কোপটা মেরেছে। আপনাকে যখন খুন করতে যাচ্ছে নিশ্চয়ই কোনো শত্রুতা রয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মানে সেরকম আমার কোনো ইস্যু আসছে না যে অমুক আমাকে এই কাজ করতে পারে, সেরকম কোনো টার্গেট নেই। আর আমার কারোর সাথে কোনো অশান্তিও নেই। তাহলে কি কারণে তাহলে কি কারণে এটা আমাকে করলো, আমি তো এটাই মাথায় আমার আসছে না। মানে এটা তো দূরের কেউ নয়, কাছাকাছি। হ্যাঁ, এলাকার কেউ কেউ কিছু হবে না। আমি ওইভাবে শুয়ে থাকি, ওইরকম জায়গায় কেউ দূরের লোক তো জানবে না। এবার কাছের লোক ঠিক সঠিকভাবে জেনেই কোপটা মেরেছে। তারপর যখন বুঝতে পারলেন তারপরে উঠলেন? তারপর উঠলাম, উঠে লাইটটা জ্বালালাম, টর্চ লাইট নিয়ে এদিক দিকে আসলাম। আমি মনে করি ইট মেরেছে, ইটটা খুঁজতে গিয়ে দেখি যে আমার মাথা সোজা বড় 2 ফুটের উপরে টিনটা কেটে দিয়েছে। দায়ের কোপ, পুরো দায়ের কোপ। কতটা ভয়ে আছে? হ্যাঁ, এবার আশেপাশের লোক আমার যা ছিল সব ডাকলাম ওই টাইমে, তারাও দেখলো। এখন আতঙ্কে আছেন তো? এখন আমি খুব চরম আতঙ্ক আছি। থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় ডায়েরি করেছি। কি নাম আপনার? জগদীশ বিশ্বাস। কোথায় বাড়ি? বাড়ি চর সারাগড় মাঠপাড়া।